পারো। এরপর রঙগুলো ভালোভাবে শুকিয়ে গেলে আমি সবার প্রথম শুরু করেছিলাম বরের পিঁড়িটায় আলপনা দেওয়া। যেহেতু এটা বরের পিঁড়ি, তাই আমি প্রথমেই ঠিক করে রেখেছিলাম বরের পিঁড়িতে আমি এখানে একটা ছোট্ট মতো হাতি আঁকবো, যেটা কিনা তোমাদের সকলেরই অনেকটাই পছন্দ হয়েছে। হাতিটা আঁকার পর পিঁড়ির চারি সাইড থেকে আমি সরু তুলির মাধ্যমে ভালো করে আলপনা দিয়ে নেব। এর মাঝে বলে রাখি, পিঁড়িটার সাইজ হলো 22x17 এবং এটা মেহগুনি কাঠ দিয়ে বানানো, যেটা কিনা আমি আমাদের এখানকার একটা কাঠমিস্ত্রির দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। তোমরা চাইলে বাড়িতে কাঠ কিনে নিয়ে এসেও পিঁড়িগুলো বানাতে পারো। শুধু কাঠের ফিনিশিংটার দিকে একটু খেয়াল রাখবে, তাহলে তোমাদেরও কাজ করতে সুবিধা হবে। তো বরের পিঁড়ির আলপনাটা দেওয়ার পর আমি এখানে বউয়ের পিঁড়িটা শুরু করেছিলাম। যেহেতু এটা বউয়ের পিঁড়ি, সেই জন্য আমি এখানে একটা ছোট্ট করে পালকি আঁকার চেষ্টা করেছিলাম। তবে সাইডের আলপনাগুলো দুটো পিঁড়িরই আমি সেম রাখার চেষ্টা করেছি। এরপর পালা হলো টোপর আঁকার। আমি এখানে দুটো পিঁড়িতে দুজনেরই টোপর এঁকে নিচ্ছি, মানে ছেলের পিঁড়িতে ছেলের টোপর এবং মেয়ের পিঁড়িতে মেয়ের টোপর।